ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন বিউটি সিক্রেটস। আমি জিনিয়া। আজকে আমি তোমাদেরকে শোনাবো অকালে চুল পেকে যাচ্ছে, সেটা থেকে নিজেদের কিভাবে রক্ষা করব। প্রথম থেকে একটু সচেতনতা নিজেদের মধ্যে গড়ে তুলব। অনেকে খুব অল্প বয়সে চুল পেকে যায়, অনেকের একটু বেশি বয়সেই পাকে। বেশি বয়সে কেন পাকে বলো তো? কারণ তারা নিজেদের ওপরে যত্ন নেয়, তাদের শরীর সুস্থ আছে। আর এই যত্নটা শুধু ওপর থেকে নিলে হবে না, ভিতর থেকেও নিতে হবে। কীভাবে নিতে হবে, কি করলে আমাদের অকালে চুল পাকবে না বা সহজে চুল পাকবে না, চুল পেকে যাওয়াটা রোধ করা যাবে, সেই কথাই আজকে আমি তোমাদেরকে শোনাবো। চুল পেকে যায় কেন? শরীরের কিছু সমস্যা তো অবশ্যই আছে। অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে আজকাল চুল পাকার সমস্যা দেখা দেয়। তার প্রধানই কারণ হলো মানসিক দুশ্চিন্তা, মানসিক চাপ, যাই বলো না কেন। আমরা প্রত্যেকেই এখন ভীষণভাবে সবসময় দুশ্চিন্তাগ্রস্ত থাকি, সবসময় নিজের ভিতরে একটা চাপ নিয়ে ফেলি। এটা যেমন হয়, তার সঙ্গে সঙ্গে ভিটামিন B12-এর ডেফিসিয়েন্সি যদি থাকে সেক্ষেত্রে হতে পারে। যদি তুমি অ্যানিমিক হও, মানে অ্যানিমিয়া হয়, তোমার আয়রনের ঘাটতি থাকে তোমার শরীরে, তাহলে হয়। অনেক পুরুষ মানুষ ভীষণভাবে ধূমপান করে। ধূমপান যারা অত্যাধিক করে তাদের ক্ষেত্রেও কিন্তু অকালে চুল পেকে যাওয়ার সম্ভাবনা অনেকখানি থাকে। এই পানীয় একটা বলবো, একটা প্যাকের কথা আমি বলবো, একটা তেলের কথা বলবো। তিনটেই কিন্তু সমানভাবে ব্যবহার করতে হবে, তবেই এই কাজটা খুব তাড়াতাড়ি হবে এবং ভীষণ ভালোভাবে হবে। যাদের সবে চুলে একটা দুটো পাক ধরেছে, তারা যদি এখন থেকে শুরু করে দাও তাহলে চট করে আর বাকি চুলগুলো পাকবে না। আর যারা এমনিই পাক ধরেনি কিন্তু এখন থেকে শুরু করতে চাও, তারাও শুরু করতে পারো। তবে হ্যাঁ, এটা ঠিক যে যাদের পুরো মাথা পেকে সাদা হয়ে গেছে এবং বয়সজনিত কারণে অনেকটা তাদের বয়স হয়ে গেছে, চুলটা পেকে গেছে, তাদের ক্ষেত্রে সত্যিই একটু সমস্যা হলেও হতে পারে। কিন্তু এই যেগুলোর কথা আমি বলবো সেগুলো কিন্তু সত্যিই ভীষণ কাজের। শুধু যে তোমার চুল পাকা রোধ করবে তা নয়, তার সঙ্গে সঙ্গে শরীরকেও ভিতর থেকে ভালো করবে। তিনটে জিনিসের কথা আমি বলবো, একটা জুস বলবো, একটা প্যাক বলবো, একটা তেল বলবো। তিনটেই কিন্তু সমানভাবে তোমাদের করতে হবে। খুব সহজ পদ্ধতি, ঘরে থাকা জিনিস দিয়ে করতে পারবে। প্রথমে যেটা বলবো, জুসটার কথা আগে তোমাদের বলে নিই। এখানে আসে আমলকির কথা। আমলকি তোমরা সবাই জানো অ্যান্টিঅক্সিডেন্ট গুণ সমৃদ্ধ, ভীষণ গুণের, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের চুল পেকে যাওয়াকে রোধ করে। তারপরে তোমার ভিটামিন সি এর অফুরন্ত ভাণ্ডার আছে। কাজেই আমলকি সবার আগে নাম আসে আমলকি। একটা আমলকি নিয়ে নিলে, আর যদি আমলকি তুমি না পাও তাহলে অন্ততপক্ষে হাফ চামচ আমলকি পাউডার এক্ষেত্রে নিয়ে নেবে। আর নেবে কি, জিরে, গোটা জিরে। ধরো এই অল্প, ধরো 1 চামচের 4টে ভাগ করলে 1 ভাগের মতো জিরে, গোটা জিরে, যে জিরেটা রান্না করি। আদা নেবে ঠিক এই রকম টুকরো মতো একটা আদা নেবে। 1 চিমটি লবণ নেবে। সব কটা একটা বাটির মধ্যে রাখলে, জল মেশালে, মিক্সিতে পেস্ট করে নিলে। ইচ্ছা হলে তুমি না ছেঁকেও খেতে পারো, ছেঁকেও খেতে পারো, সেটা সম্পূর্ণ তোমার ওপর নির্ভর করছে। না ছেঁকে খেলেও এমন কিছু অসুবিধা নেই, ফাইবারগুলো থাকবে যেগুলো তোমার শরীরে পৌঁছাবে। আর যদি মনে করো না ছেঁকে আমি খেতে পারবো না, তাহলে একবার ছেঁকে নিও, তাহলে শুধু জুসের মতো পাতলা জুসটা তুমি খেয়ে নিলে। এইটা তুমি রোজই এক টাইমে খেতে পারো। সকালের দিকে খেলে সব থেকে ভালো, হয়তো জলখাবারকে টিফিনটা করলে তারপরে এই জিনিসটা খেলে। আর এইটা বুঝতেই পারছো, আমলকি, জিরে, আদা এবং লবণ, এটা কিন্তু শরীরকে ভিতর থেকেই ভালো করবে। আর এটা আমাদের একদিকে চুল পেকে যাওয়াকে রোধ করতে পারবে। দ্বিতীয় যেটা হলো, সেটা হলো তোমার প্যাকের কথাটা বলি। এটাতে কি কি নেবে? এটাতেও তুমি নেবে আমলকি পাউডার নিয়ে নিলে। তুমি এই 1 চামচ মতো আমলকি পাউডার নিলে, বা
তোমার যদি চুলটা অনেক বড় হয় সেক্ষেত্রে তোমাকে ওই পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। যদি তুমি এই পরিমাণটা বাড়াও তাহলে বাকি জিনিসের পরিমাণটাও বেড়ে যাবে। আমি 1 চামচের হিসেব দিয়ে তোমাদের বলছি। 1 চামচ আমলকি পাউডার নিলে, 1 চামচ নিলে অ্যালোভেরা জেল, যদি গাছে থাকে তাহলে ভিতরের ওই শ্বাসটা ঠিক এতটা মতো কেটে নিলেই যথেষ্ট, আর যদি না থাকে তাহলে ভালো জেল, অ্যালোভেরা জেল নিয়ে নিলে। আর 1 চামচ নিলে যে ভার্জিন কোকোনাট অয়েল, ভার্জিন কোকোনাট অয়েল কিন্তু ভীষণ ভালো এবং এটা চুলের জন্য তো ভীষণই ভালো। 3টে জিনিসকে একসঙ্গে মিক্সড করে নেবে, মাথার মধ্যে মেখে নেবে। এটা মেখে তুমি আধ ঘন্টা রেখে দিলে, সপ্তাহে 2 দিন করবে এই প্যাকটা। আধ ঘন্টা রাখলে তারপর তুমি মাথাটাকে ধুয়ে নিলে। যদি মনে করো শ্যাম্পু করব তাহলে করতে পারো, যদি মনে করো না শ্যাম্পু করব না, প্লেন ভালো করে ধুয়ে নেবো, সেটাও তুমি করতে পারো। এই হলো প্যাক। এটা সপ্তাহে 2 দিন করবে, মানে 1 সপ্তাহে 2 দিন এই প্যাকটা ব্যবহার করবে। এবারে যেটা বলবো তেলটার কথা, এই তেলটা তুমি বানিয়ে রেখে দিতে পারো। এই তেলটা কিন্তু অনায়াসে 3-4 মাস 5 মাসও চলে যেতে পারে। এটা কি করবে, এটা তুমি একটু নারকেল তেল নিলে, নারকেল তেল নিলেই ভালো, নারকেল তেল নিয়ে নিলে একটা লোহার কড়াইয়ের মধ্যে সেই তেলটাকে গরম করতে দিলে, যেই গরম হয়ে গেল, যেই দেখলে ভালো মতো গরম হয়ে গেল, তখন গ্যাসটাকে অফ করে দেবে। অফ করে 1 মুঠো মতো যে কারি পাতা, পেস্টিসাইড ফ্রি কারি পাতা, মানে এখন যেহেতু পেস্টিসাইডে ভরে গেছে আর কি সব জিনিসে, পেস্টিসাইড ফ্রি কারি পাতা, মানে তুমি যে যদি তোমার গাছ, মানে বাড়িতে গাছ লাগিয়ে থাকো বা যেখান থেকে আনলে একটু বুঝে শুনে এনো, 1 মুঠো মতোই গরম তেলের মধ্যে দিয়ে দিলে। দিয়ে তুমি গ্যাসটাকে তো বন্ধই করে দিয়েছো। এবারে দেখবে কিছুক্ষণ মানে কিরকম একটা, যেমন যতক্ষণ জল থাকে, ওই ময়েস্ট থাকে আর কি, ময়েশ্চারটা থাকে, ততক্ষণ একটা পটপট করে আওয়াজ হয়ে যেই বন্ধ হয়ে যাবে, ওটাকে ওইভাবে রেখে দেবে। আস্তে আস্তে দেখবে পাতাগুলো পুড়বেও না, অথচ তেলের যে কালারটা হালকা একটু গ্রিন কালারের এসে যাবে। এবারে সেটা তুমি ছেঁকেও রাখতে পারো, না ছেঁকেও পাতা সমেত একটা কাঁচের শিশির মধ্যে ভরে রেখে দিলে। এই তেলটা তুমি 3 মাস থেকে 4 মাস 6 মাস পর্যন্ত এই তেলটাকে ব্যবহার করতে পারো। এই তেলটা যেদিন যেদিন মাথায় দিতে ইচ্ছা করবে, সপ্তাহে রোজই দিলেও দিতে পারো, যদি মনে করো না রোজ দেবো না, সপ্তাহে 2 দিন 3 দিন করে দিতে পারো, সেটাও দিতে পারো। এই তেলটা কিন্তু চুলের জন্য ভীষণ ভালো। তোমরা অনেকেই জেনে গেছো কারি পাতা ব্যবহার করলে চুলের খুব ভালো হয়, তার সঙ্গে সঙ্গে অকালপক্কতা রোধ করে, চুল পড়াকেও রোধ করে। কাজে বুঝতেই পারছো যে 3টে জিনিসের কথা বললাম, জুস, প্যাক এবং তেল, এই 3টেই কিন্তু সত্যিই ভীষণ কাজে। তোমরা যদি একটু সময় করে, কষ্ট করে, নিয়ম করে এগুলো যদি করতে পারো, তাহলে আমি মনে করি সহজে চুল পাকবে না। আর বিভিন্ন রকম কেমিক্যাল ব্যবহার করার জন্য আমাদের চুলটা খুব তাড়াতাড়ি পেকে যায়, চুল নষ্ট হয়ে যায়, চুল খারাপ হয়ে যায়। আমাদের সব সময়, মানে আমার অন্ততপক্ষে সব সময় একটা চেষ্টা থাকে তোমাদের কিছু ঘরোয়া তথ্য দিই, যে ঘরোয়া তথ্যের মাধ্যমে খুব একটা অর্থ খরচ না করে ঘরের মধ্যে সত্যি তোমাদের চুল বলো, ত্বক বলো, শরীর সব কিছু ভালো থাকে। আর এগুলো এমন কিছু কঠিন নয়, জোগাড় করাও কোনো কঠিন না। আমি সব কটা জিনিসের লিঙ্ক, ভালো ভালো জিনিসগুলো লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেগুলো একটু দেখে নিতে পারো, সেখান থেকে পেয়ে যাবে। এই পদ্ধতি যদি একটু সময় থাকতে করতে পারো, তাহলে চুল পেকে যাওয়া, যে অকালে চুলটা পেকে যায়, সেই সমস্যা থেকে সত্যি মুক্তি পেতে পারো। আর যাদের ফোন আসে এবং যারা কমেন্ট করে আমাকে যে অল্প বয়সে চুল পেকে গেছে, তাদেরকে আমি বলবো জুসটা, প্যাকটা, তেলটা, 3টে জিনিসই এখন থেকে ব্যবহার করা শুরু করো বন্ধুরা। আমি নিশ্চিত তোমাদের এই সমস্যা কিন্তু কেটেই যাবে। ভালো থেকো বন্ধুরা। নতুন যারা আমার এই চ্যানেলটাকে দেখছো, তারা যদি প্রথমবার দেখে থাকো অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং তার সঙ্গে সঙ্গে বেল আইকনটাকে ক্লিক করো, না হলে প্রত্যেক দিনই যে ভিডিওগুলো আপলোড করি সেগুলো তোমাদের কাছে ঠিক সময় মতো পৌঁছাবে না। নমস্কার।